আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা কিশোরগঞ্জের মাঠ। এই এলাকার নাম নৌহাট্টালি। এই এলাকার নাম কিশোরগঞ্জ। সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি, তার নাম মসনবী আলা ইসহাকা। এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে। এই কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই, আমি ওইদিকে যাব না। যে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা, বাংলাদেশের নেতা, দেশ নায়ক তারেক রহমান এসেছিলেন স্কাইপিতে। আপনারাও এসেছিলেন হাজারে হাজারে। তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন। এখনো প্রত্যেক দিন আপনারা শুনছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, দেশের যদি দায়িত্ব নিতে চান, দলকে যোগ্য করে গড়ে তুলতে হবে সেইভাবে। চাঁদাবাজি ধান্দাবাজি করা যাবে না, মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না, মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে। তারেক রহমানের নির্দেশ, গ্রামে গ্রামে যান, কর্মী সভা জনসভা করেন। আর আজকের নির্দেশ কি? আজকের নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন? যদি করেন হাত তুলে ইউনূস সাহেবকে দেখান। সবাই একটা হাত থাকবে না, হাত তালিবেন আপনারা। ইউনূস সাহেব দেখেন। আর যারা চক্রান্ত করতে চান, রাতের আধারে যারা চক্রান্ত করতে চান, যারা বাপ দাদার নাম নাই, চান মূল্যের বিয়ে, শতকরা 200% ভোট পাইব না, 200% গল্প করেন। ওই দেখে যান, একটা শহরের রাজনীতিতে কেন্দ্রীয় কোন নেতা আসে নাই। আমরা সব কিশোরগঞ্জের সন্তান। আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না, ওই রোববার আমি সামনের সোমবারে রাজশাহী যাব বক্তৃতা করতে। সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে এই লোকটাকে, সবাই বলবো ওর নাম হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি লালদিঘি ময়দানে বক্তৃতা করি, চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, ঢাকার মানিক নিয়ে এগুলিতে বক্তৃতা করি, আমি খুলনার হাদিস পার্কে বক্তৃতা করি, আমি রাজশাহীর মোহন পার্কে বক্তৃতা করি। সবাই জিজ্ঞাসা করে ওকে, ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি কিশোরগঞ্জের, কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আসি না, আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তারেক রহমানের নির্দেশে। আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আসলে বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। আমি আজকে বলতে চাই বন্ধুরা, আমি 3 বছর আগে একটা ইলেকশনে আইছিলাম। সেটা হলো ইসরায়েলের মেয়র ইলেকশন, কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, মনে আছে? ভোটটা লুট করে নিছে আওয়ামী লীগ।
সেই কারণে হরবত্নগরে দাঁড়িয়ে আমার পাশে যুবদলের শরীফ ছিল, বিয়ের শরীফ। আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হরবত্নগরে এমন একদিন আসবে যেদিন এই হরবত্নগরের গেটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। আরেকটা শেষ মিটিং, সেটা ছিল কিশোরগঞ্জের তেরিপট্টি। আমি সর্বশেষ বক্তৃতা করেছিলাম, বলেছিলাম এই দেশে এমন দিন আসবে, আল্লাহ সত্য, আল্লাহর পৃথিবী সত্য, আর আল্লাহর আশরাফুল মখলুকাত যদি সত্য হয় তাহলে কিশোরগঞ্জের গেটে গেটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। কথাটা ঠিক হয়েছে না বেটি বলছে? আমি বলছি হে আল্লাহ, শেখ হাসিনার পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না। কথাটা হাসা হয়েছে না মিশা হয়েছে? 24 ঘন্টা আগে বলছি, 14 আগস্ট দুপুর 2টার সময় শেখ হাসিনা সরকার উত্তর ছিনানা হয়ে গেছে, আগামীকাল চলে যাবে, 24 ঘন্টার মধ্যে